হ্যালো ভিউয়ার্স, আমার ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজকের বিষয় হলো ঐক্যশ্রী স্কলারশিপ 2025 এবং 26 সেশনের জন্য অনলাইনে আবেদন শুরু হয়ে গেছে 25 জুন 2025 থেকে। তো যে সমস্ত ছাত্রছাত্রীরা অনলাইনে অ্যাপ্লিকেশন করার পরে তাদের অ্যাপ্লিকেশন ফর্ম এবং তার সঙ্গে সাপোর্টিং যে ডকুমেন্টগুলো লাগে সেইগুলো নিয়ে স্কুলে জমা দিবে, সেই ফর্মগুলোকে নিয়ে স্কুলের মাস্টারমশাইরা কিভাবে আপনারা ইনস্টিটিউট লগ ইন করে তাদের ভেরিফাই বা রিজেক্ট বা ডিফেক্ট বা রিলিজ করবেন, সেটা আজকে আমি আমার এই ভিডিওতে দেখাবো। তো ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখুন, তাহলে সব কিছু বুঝতে পারবেন। তো ভিডিওটি এগোনোর আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট আছে, আমার চ্যানেলে যারা এই ভিডিওটি নতুন দেখছেন তারা সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে একটা বেল আইকন আছে সেটাকে অবশ্যই ক্লিক করে নেবেন। যখন এই ধরনের কোনো ভিডিও পোস্ট করবো সঙ্গে সঙ্গে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে ভিডিওটি দেখার জন্য। চলুন শুরু করা যাক আজকের এই ভিডিও। প্রথমে আপনাকে ঐক্যশ্রীর অফিসিয়াল পেজে আসতে হবে। আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, সেখানে ক্লিক করে আপনারা এই পেজে আসতে পারেন বা গুগলে গিয়ে লিখতে পারেন ঐক্যশ্রী, দেখবেন প্রথমেই চলে আসবে। এখানে ক্লিক করলে আপনারা এরকম একটা পেজে চলে আসবেন। আসার পরে আপনারা বাঁ সাইডে দেখতে পাবেন ইনস্টিটিউট প্যানেল লেখা রয়েছে, এই জায়গাটা আপনাকে ক্লিক করতে হবে। করার পরে ইনস্টিটিউট লগ ইনে ক্লিক করতে হবে। ইনস্টিটিউটটা কোন ডিস্ট্রিক্টে আপনার অন্তর্গত সেটা আপনাকে বেছে নিতে হবে। তারপরে আপনাদের যে ইউজার নেম রয়েছে সেটা এখানে লিখতে হবে। যে পাসওয়ার্ডটা আপনার ক্রিয়েট করেছিলেন এই জায়গাতে লিখতে হবে। যদি 2025 এবং 26 সেশনের জন্য আপনার ইউজার নেম পাসওয়ার্ড না পেয়ে থাকেন তাহলে আপনারা এসআই অফিসে যোগাযোগ করবেন, আপনাকে সেখানে থেকে দিয়ে দেওয়া হবে। আশা করি আপনারা পেয়ে যাবেন, কারণ ইনস্টিটিউট আপনাদের যে প্রোফাইল আপডেট সেটা করে নিতে হয়েছে আগে। তো সেই ইউজার নেম পাসওয়ার্ডটা আপনারা এই জায়গাটাতে দিবেন। 25-26 সেশন লেখাই থাকবে। এইখানে যে ক্যাপচারটা দেখতে পাবেন সেই ক্যাপচারটা আপনাকে নিচে এখানে সেম এখানে লিখতে হবে। লেখার পরে লগ ইন বাটনে আপনারা ক্লিক করবেন। তারপরে আপনাদের সামনে এইরকম একটা পেজ চলে আসবে যেখানে আপনার নোডাল টিচারের মোবাইল নাম্বারে একটা ওটিপি যাবে। সেই ওটিপিটা এই জায়গাতে দিয়ে আপনাকে সাবমিট বাটনে ক্লিক করতে হবে। তারপরে আপনাদের ইনস্টিটিউট যে আপনাদের ড্যাশবোর্ড আছে সেই ড্যাশবোর্ডটা আপনারা দেখতে পাবেন। তারপরে আপনাদের সামনে আপনাদের স্কুলের প্রোফাইল বা ড্যাশবোর্ড খুলে যাবে। তো ড্যাশবোর্ডে আপনারা দেখতে পাবেন যে টোটাল অ্যাপ্লিকেশন আপনার স্কুলে কটা জমা পড়েছে, কটা আপনারা ভেরিফাইড করেছেন, কটা রিজেক্ট করেছেন, আর কটা আপনাদের এখানে অ্যাপ্লিকেশন ফেলড হয়েছে, আর কটাকে আপনি ডিফেক্ট করেছেন। এখানে পুরো ডিটেলস দেখতে পাবেন। নিচে আপনাদের নোডাল টিচারের নাম, মোবাইল নাম্বার আর ইমেল আইডি দেখতে পাবেন। তারপরে আপনি ভেরিফাই করার জন্য আপনাকে এই ভেরিফিকেশন এরিয়াতে ক্লিক করতে হবে। করার পরে যদি আপনি চান ফ্রেশ অ্যাপ্লিকেশন ভেরিফিকেশন করবেন সেক্ষেত্রে আপনাকে নন ভেরিফাইড লিস্ট নিউ এ ক্লিক করতে হবে। আর যদি আপনি চান যে আপনার স্কুলে আগের বছর যারা করেছে তাদেরকে আপনি এখানে ভেরিফাই করবেন সেক্ষেত্রে আপনাকে এই রিনিউতে ক্লিক করতে হবে। অর্থাৎ রিনিউয়াল যে অ্যাপ্লিকেশনগুলো হবে সেইগুলোকে আপনাকে এখানে ভেরিফাই করতে হবে। রিনিউয়াল করার আগে আপনাদের স্টুডেন্টদের কাছে আপনাদের ডকুমেন্টগুলো নিতে পারেন আপনারা, কারণ প্রিভিয়াস ইয়ারে 50% পেয়েছে কি না স্টুডেন্টরা সেটা দেখার জন্য। তো মার্কশিট আপনারা নিয়ে আপনারা দেখে নেবেন যে 50% পেয়েছে কি না। যদি পেয়ে থাকে তাহলে আপনাদের এই রিনিউয়াল অ্যাপ্লিকেশানে এখানে ক্লিক করে আপনাদের লিস্ট আসবে, সেটা ভেরিফাই করতে হবে। আমি জাস্ট একটা নিউ অ্যাপ্লিকেশানে আপনাকে দেখাচ্ছি, আমি সেই জন্য নন ভেরিফাইড লিস্টে ক্লিক করতে হবে। ক্লিক করলে আপনাদের সামনে এইরকম একটা পেজ চলে আসবে যেখানে আপনি অ্যাপ্লিকেশন আইডি দিয়েও সার্চ করতে পারেন, স্টুডেন্টের যে ফর্মটা রয়েছে আপনার কাছে সেই ফর্ম নাম্বারটা দিয়ে, বা স্কিম অনুসারে আপনারা করতে পারেন। আমি এখানে ক্লিক করে আমি প্রি ম্যাট্রিকের ক্ষেত্রে একটা স্টুডেন্ট ভেরিফাই করব, সেক্ষেত্রে আমি প্রি ম্যাট্রিক করে দিলাম। প্রি ম্যাট্রিক করলে আপনার স্কুলে যতগুলো প্রি ম্যাট্রিক অ্যাপ্লিকেশন পড়েছে জমা, বা পোস্ট ম্যাট্রিক হোক বা স্বামী বিবেকানন্দ বা টিএসপি মেরিট কাম পোস্ট ম্যাট্রিক যতগুলো ফর্ম রয়েছে সেগুলো আপনি শুধু সেই ফর্মগুলোই দেখতে পাবেন। আমি প্রি ম্যাট্রিকে ক্লিক করে এখানে সার্চ বাটনে ক্লিক করব। তারপরে আপনাদের সামনে এইরকম একটা অ্যাপ্লিকেশন চলে আসবে। অর্থাৎ এখানে একটা স্টুডেন্ট আমার স্কুলে অ্যাপ্লাই করেছে, সেজন্য এখানে একটা দেখাচ্ছে। ভেরিফাই করার জন্য এই ভেরিফাই অপশানে আপনাদেরকে ক্লিক করতে হবে। আপনাদের সামনে এইরকম একটা পেজ চলে আসবে। তারপরে আপনারা পুরো ডিটেলস চেক করে নেবেন। এখানে বেসিক ইনফরমেশন, একাডেমিক ইনফরমেশন একটা ট্যাব রয়েছে, সেই ট্যাবে ক্লিক করে আপনার পুরো ডিটেলস চেক করে নিতে পারেন। তারপরে স্টুডেন্ট টাইপ এই জায়গাটাতে ক্লিক করবেন, ডে স্কলার আপনার বা হোস্টেলার। তো ডে স্কলারে আপনারা ক্লিক করবেন। করার পরে এইখানে ভেরিফিকেশন স্ট্যাটাস এইখানে আপনাকে ক্লিক করতে হবে। এখানে তিনটে অপশন দেখতে পাবেন, একটা হচ্ছে ভেরিফাই, রিজেক্ট আর ডিফেক্ট বা রিলিজ। তো ভেরিফাই কাকে করবেন? যে সমস্ত স্টুডেন্ট আপনার স্কুলে রয়েছে এবং স্কলারশিপে ফর্ম ফিল আপ করার পর আপনাকে জমা দিয়েছেন, পুরো ডিটেলস আপনার সব কিছু ঠিক রয়েছে।
সেক্ষেত্রে আপনি ভেরিফাই করে সাবমিট করবেন। ডিফেক্ট কাদের করবেন? ধরুন কোনো স্টুডেন্ট কোনো রকম ভুল করেছে ফর্মে, তো ফর্মে ভুল করার পরে এসে আপনাকে বলেছে যে স্যার আমার ফর্মটা এডিট করতে হবে, সেক্ষেত্রে আপনারা এখানে ডিফেক্ট বা রিলিজ করবেন, কোনোভাবে রিজেক্ট করবেন না। রিজেক্ট যদি আপনি করে দেন তাহলে সেই স্টুডেন্টটা আর এই বছরে তার পুরো ডিটেলস দিয়ে আর স্কলারশিপ অ্যাপ্লাই করতে পারবে না এই সেশনে। রিজেক্ট কোনো মতেই করবেন না, ডিফেক্ট করবেন, তাহলে সেই স্টুডেন্টটা অ্যাপ্লিকেশনটা এডিট করতে পারবে, বা যদি মনে করে সেই ফর্মটা আমি পুরো উইথড্রল করে নতুন করে অ্যাপ্লিকেশন করব, তাহলে সেক্ষেত্রে স্টুডেন্টটা করতে পারবে। সেই জন্য আপনি ডিফেক্ট করবেন কোনো রকম যদি ভুল থাকে। রিজেক্ট কাদের করবেন? যদি অ্যাপ্লিকেশনে কোনো রকম ভুল থাকে বা ডবল করে ফেলে, মানে স্টুডেন্ট কোনো স্কলারশিপ ডবল করে বা অন্য স্কলারশিপ করেছে যেখানে এখান থেকে হয়তো পয়সা বেশি, তো সেক্ষেত্রে আপনি এই স্টুডেন্টটাকে আপনারা রিজেক্ট করতে পারেন। তো যেটা আপনার ক্ষেত্রে প্রযোজ্য সেটা আপনারা এখানে ক্লিক করবেন, ক্লিক করার পর সাবমিট বাটনে ক্লিক করবেন, তাহলে আপনার এখানে এটা কমপ্লিট হয়ে যাবে। আর একটা জিনিস খেয়াল রাখবেন, সেটা হচ্ছে আপনারা রিজেক্ট বা ডিফেক্ট যদি আপনারা করেন, সেক্ষেত্রে আপনাকে রিমার্কসের ঘরে আপনাকে রিমার্কস লিখে দিতে হবে যে স্টুডেন্টটাকে আপনি কেন ডিফেক্ট করছেন বা কেন রিজেক্ট করছেন। আপনি এইখানে যেটা লিখবেন সেটা কিন্তু স্টুডেন্টের রেজিস্টার মোবাইল নাম্বারে SMS যাবে যে স্কুল থেকে আপনার এই ফর্মটিকে রিজেক্ট করা হয়েছে বা ডিফেক্ট করা আছে কী কারণে। এবার আমি এইখানে সাবমিট বাটনে ক্লিক করব। রিমার্কসের ঘরে আমি এই জায়গাটাতে রং ব্যাংক অ্যাকাউন্ট লিখে দিয়েছি, কারণ স্টুডেন্টটার অ্যাকাউন্ট নাম্বার লিখতে ভুল করেছে, সেই জন্য আমি এখানে রিমার্কসের ঘরে লিখে দিলাম। লেখার পরে এখানে ডিফেক্ট ক্লিক করে আমি এখানে সাবমিট বাটনে ক্লিক করব। ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার সামনে এরকম চলে আসবে যে দিস অ্যাপ্লিকেশন ইজ ডিফেক্টেড। স্টুডেন্টের কাছে মোবাইলে SMS-ও চলে গেছে যে এই ফর্মটিকে ডিফেক্ট করা হয়েছে। এইবার সেই স্টুডেন্টটা তার প্রোফাইলে ঢুকবে, ঢোকার পরে সে কি ভুল করেছে সেটা ঠিক করবে, না তো উইথড্রল করে নেবে ফর্মটা। তারপরে আপনার পুনরায় যদি আপনার কাছে ফর্মটা সাবমিট করে স্কুলে এসে, তখন আপনি এটাকে ভেরিফাই করবেন। আশা করি পুরো তথ্য দিতে পেরেছি। যদি কোনো অসুবিধা হয় কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবেন, তার আমি অ্যান্সার দিব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। আজকে এই পর্যন্তই।